নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, যেটা মিলবে না কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো দেখে নিয়ে আজকে যার কথা ভেবে তুমি রিডিং দিচ্ছ তার মনে তোমার জন্য কি চলছে। 6টা কার্ড নেবো আর দেখে নেবো যার কথা ভেবে তুমি রিডিং দিচ্ছ তার মনে কি চলছে তোমাকে নিয়ে। দেখো, এখানে তোমরা কেউ কোনো ভালো সময়ের জন্য অপেক্ষা করছো, আর যে সময়টা তোমাদের নিশ্চয়ই আসবে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু সময় আসুক, যে সময়টা তোমাদেরকে অনেক কিছু দিয়ে যাবে, মানে সম্পর্ককে অনেক কিছু দিয়ে যাবে। তো মন থেকে যদি কিছু ম্যানিফেস্ট করো, তো প্রত্যেকটা ম্যানিফেস্টেশনই ঠিকঠাক হয়। তবে হ্যাঁ, আমি কি চাইছি আর কতটা কিভাবে চাইছি সেটার উপর ডিপেন্ড করে। ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুলসই হচ্ছে সবকিছু একদম বিশ্বাস করে ফেলা, যেখানে অবিশ্বাসে কোনো জায়গায় নেই। হবে মানে হবে। তো এখানে তোমাদের এটা কোনো হতে পারে কোনো ডিস্টেন্ট কানেকশন তোমাদের জীবনে এসেছে। মোট কথা এই কানেকশনটা তোমার পার্টনারের কাছে খুব দামি এবং খুব সুন্দর, এবং সে সেটা খুব ভালো করে পরিবর্তন চায়। আর তার কোথাও একটা কনফিডেন্স আছে যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের মধ্যে অনেক ভালো কিছু আসতে চলেছে। তো প্লিজ এটাকে ম্যানিফেস্ট করো। তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কিন্তু এই ব্যক্তি খুব পজিটিভ হয়ে আছে এই মুহূর্তে। এই ব্যক্তি সম্পূর্ণ সমর্পিত, ঠিক আছে। এই ব্যক্তি জানে আমি কোন পথে যাব, কিভাবে যাব। এই ব্যক্তির কাছে আর কোনো পথ আছে কিনা, বা আরো এই গন্তব্যতে যাওয়ার জন্য আরো কোনো পথ আছে কিনা, এই ব্যক্তি কোনো আগ্রহ নেই বা কোনো খোঁজ নেই। তো যেহেতু সমর্পিত, তো এখানে যাই চ্যালেঞ্জ আসুক না কেন, বা যাই ডিফিকাল্টিজ আসুক না, যাই কিছু হোক না কেন, এই ব্যক্তিকেও সেগুলো সামনে নেবে। কারণ এই ব্যক্তি উদিত সূর্যকে, যখন উদিত সূর্যের দিকে যাচ্ছে, তো যাওয়ার পথে কি ছোটখাটো সমস্যা হচ্ছে সেগুলোকে বড় করে দেখছে না। তার কোথাও মনে হচ্ছে যে আমি যেটা পেয়েছি, ধরুন না সম্পর্কের কথাই আমি বলছি, তো তার কাছে সম্পর্কটা দামি, সে সম্পূর্ণ সমর্পিত। তো সেখানে তার কত অপশন আছে, বা তাকে কেউ কিছু বলছে কিনা, বা তাকে কেউ সুযোগ দিচ্ছে কিনা, সেগুলোতে তার কোনো মাথা ব্যথা নেই। সে জানে এটা আমার পথ, এটাকে আমার হাঁটতে হবে, আমার গন্তব্য হচ্ছে এটা। তো তোমার এই পার্টনার তোমার প্রতি যদি বলি তো খুব অনেস্ট। তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তি তোমার প্রতি অনেস্ট। এই ব্যক্তির জীবনে অপশন থাক কি না থাক পরের কথা, অপশন খোলা নেই। এই ব্যক্তি কোথাও একটা খুব কৃতজ্ঞতা স্বীকার করা, ঠিক আছে, নিজেকে একটু ব্লেসিং ফিল করে, বা হয়তো সত্যিকারের ব্লেসড এরকমও হতে পারে। কেননা এই ব্যক্তি খুব ভালোভাবে কিছু না কিছু রিসিভ করতে পারে। সেটা কোনো, তুমি যা পাঠাচ্ছ, ধরো তুমি যা এনার্জি সেন্ড করছো, এই ব্যক্তি সে ক্ষমতা আছে সেগুলোকে রিসিভ করার। অনেক সময় জানতে অজান্তে আমরা পার্টনারে এনার্জি নিয়ে ফেলি। হ্যাঁ, এর কিছু টেকনিকও আছে। ইচ্ছে হলেই এনার্জির সঙ্গে এনার্জি কানেক্ট করা যায়, এনার্জি সেন্ড করা যায়, রিসিভ করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু সেগুলো সবার পক্ষে সম্ভব না। তোমরা যারা খুব কানেক্টেড আছো, কোনো রকম কোনো পদ্ধতি ছাড়াই তোমরা প্রায় সময় তোমাদের এনার্জি তোমরা এক্সচেঞ্জ করে ফেলো। তো সেখান থেকে তোমরা হয়তো ফিল করো যে তোমার পার্টনার এই মুহূর্তে কেমন ফিল করছে। অতি অবশ্যই এখানে কারোর তো হার্ট চক্র ওপেন হয়েছে, যে তার পার্টনারকে অনেক কিছু ভালো মেসেজ আদান প্রদান করতে পারছো তার সঙ্গে, এবং সেগুলো তোমার পার্টনার বুঝতেও পারছে। আর তোমাদের মধ্যে একটা কৃতজ্ঞতা মানে বোধ কাজ করে।
তোমাদের মধ্যে যদি কিছু ডিফারেন্স থেকে থাকে বা সমস্যা থেকেও থাকে, তো এই ব্যক্তি তাতে কিছু যায় আসে না। তুমি যেরকম তুমি সেরকম ভাবে এই ব্যক্তি অ্যাকসেপ্ট করেছো, বা তুমি হয়তো সেই ব্যক্তিকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো। অ্যাকসেপ্ট করলে তো অতি অবশ্যই ভালো মন্দ সবটুকুই নিয়ে অ্যাকসেপ্ট করা উচিত। তো দেখো, যখনই কিছু, যেখানে ভালোবাসার কথা আছে সেখানে ভালোবাসা থাকবে, যেমন ভালো লাগা থাকবে, ঠিক সেখানে কিছু না কিছু মান অভিমান ঝগড়াঝাটিও থাকবে। তো একটা মানুষের মধ্যে অনেক কিছু অনুভূতি কাজ করে। তুমি যাকে যখন নিজের ভাবছো তার সবটুকুই নিজের ভাবতে হবে। তোমাদের মধ্যে সেরকম হয়তো একটা বোঝাপড়া আছে, তার জন্য তোমাদের মধ্যে অনেক রকম সমস্যা হলেও সেগুলো খুব একটা তোমাদেরকে কিছু আহ আলাদা করতে পারে না, কেননা তোমাদের যেহেতু বোঝাপড়াটা খুব স্ট্রং। তো সেখান থেকে আবার তোমরা মিটিয়ে নাও। তোমার পার্টনার অন্তত সেরামই ভাবছে। তোমাদের সম্পর্ক অনেক ওঠাপড়া দেখেছো তোমরা, হ্যাঁ। কিন্তু তোমাদের কাছে যখন একটা একটা করে ধাপ তোমরা এগোচ্ছ, একটা একটা করে ধাপ নিচ্ছে, যতগুলো অধ্যায় তোমরা সম্পর্কে দেখছো, প্রত্যেকটা অধ্যায় তোমাদের কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে এবং তোমরা শিখছো। তো তোমাদের কাছে এটা একটা ভালো জার্নি। অতি অবশ্যই তোমাদের কোথাও না কোথাও একটা ব্রিজের দরকার, মানে কমিউনিকেশনের দরকার, হ্যাঁ। সেখানে তোমরা হয়তো কথাবার্তা কিছু বলো বা বলার প্রয়োজন আছে, যেখান থেকে তোমাদের এই সম্পর্কটাকে আরো একটা এগোনো, একটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বা কিছু। তবে একটা কথা অতি অবশ্যই বলবো, এনার্জিটা ভালো। সম্পর্কের মধ্যখানে কখনই কারোকে ঢুকতে দেবে না, সেটা তোমাদের সম্পর্ক, তোমরা ঠিক করবে, ঠিক আছে। এই ব্যক্তি, তুমি যার কথা ভাবছো, ভেবে রিডিং দেখছো, এই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ আছে। এই ব্যক্তি এই সম্পর্কটাকে খুব সুন্দর দেখে, এটা একটা ডিভাইন কানেকশনের মতো দেখে। এই ব্যক্তি এই সম্পর্কের জন্য প্রচুর এফোর্ট দেয়, এবং এটা কোনো তার কাছে ডিভাইন কানেকশন, এবং এই সম্পর্কটাকে সে হারাতে চায় না। তার কাছে এই সম্পর্কটা খুব দামি সম্পর্ক। তো সব মিলিয়ে যদি বলি, এই ব্যক্তি খুব নিজেকে ব্লেসড ফিল করে। এছাড়া এই ব্যক্তি তোমার কথাও খুব ভাবে, এবং সেই টাইমে যখনই ভাবে সেটা ভালোই ভাবে। তুমি যেমন, তুমি তার কাছে সেরকমই দামি, কারণ তোমার এনার্জি তার ভাল লাগে। এখানে কারোর থার্ড আই খুব অ্যাক্টিভ। তো এটাই বলবো যে সন্ধেবেলা তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, অবশ্যই রিডিংটা সন্ধেবেলায় পাবে। তো সেই ব্যক্তি কি ভাবছে, সেই ব্যক্তি মনে কিন্তু তোমার জন্য অনেক ভালো কিছুই আছে, সেটাকে ক্লেম করো। আর এখানে কিছু নেগেটিভিটি তো নেই। যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।